আমি রাজু ঘোষ। আমি এসআইআর এ ডিলিট ভোটারদের পক্ষে মামলাকারী। সুপ্রিম কোর্টে গত 13ই এপ্রিল সুপ্রিম কোর্টে আমি একটি মামলা করি এবং সেই মামলার রায়ের ভিত্তিতে আপনারা সকলেই জানেন যে সেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে পাশ করিয়ে যারা যারা পাশ করবে তাদের যাদের 23 তারিখে ভোট তাদেরকে 21 তারিখে লিস্ট বার করতে হবে, তাদেরকে ভোট দিতে হবে এবং যাদের 29 তারিখে ভোট তাদেরকে 27 তারিখের মধ্যে নাম বার করতে হবে, তাদেরকেও ভোট দিতে হবে। টোটাল পশ্চিমবঙ্গে ডিলিট ভোটারের সংখ্যা হলো 27 লক্ষ। এই 27 লক্ষ ভোটারের পক্ষে 106 জন আমাকে সহ 106 জন মিলে একটা প্রতিনিধি করে বাংলার সমস্ত জেলা থেকে বিভিন্ন জেলা থেকে নিয়ে গিয়ে 106 জনকে নিয়ে আমাকে নিয়ে 106 জন আমরা মামলাটা করি। সুপ্রিম কোর্টের রায় বলেছিল যে 21 তারিখের মধ্যে ট্রাইব্যুনালে যারা যারা পাশ করবে তাদের লিস্ট দিতে হবে। সংখ্যাটা কত? 27 লক্ষ। বিশ্বাস করুন আজকের এই ভিডিও করার কারণ আমি অবাক হয়ে গেলাম। মানে আমি ভাবতে পারছি না এটা কি ছেলে খেলা হচ্ছে, এটা কি ধরনের চ্যাংরামো হচ্ছে। 27 লক্ষ নামের মধ্যে মাত্র 136 জনের নাম ট্রাইব্যুনালে, 136 জনের নাম ট্রাইব্যুনালে। যারা ভোট দিতে পারবে 134 জন, 2 জন ডিলিট। যদিও ডিলিট শব্দটা বলতে পারবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, তা সত্ত্বেও ডিলিট শব্দ বসিয়েছে 2 জনের জন্য। আমি হিসাব মেলাতে পারছি না, বিশ্বাস করুন। আমি যদিও কমার্সের স্টুডেন্ট, তবুও আমি হিসাব মেলাতে পারছি না যে 19টা ট্রাইব্যুনাল কেন্দ্রে প্রত্যেক দিন শুনানি যদি হয়, 19টা ট্রাইব্যুনাল কেন্দ্রে যদি প্রত্যেক দিন শুনানি হয় 13 তারিখ থেকে 26 তারিখ, 13 তারিখ থেকে 26 তারিখ মানে 16 দিন। এই 16 দিনে মাত্র 36 জন, 16 দিনে মাত্র 36 জন 19টা ট্রাইব্যুনালে, তার মানে করছে না। এমনকি যে ট্রাইব্যুনালে যে 36 জনের যে ট্রাইব্যুনাল হয়েছে তাদেরকে ডেকে পাঠানো হয়নি, তাদেরকে নোটিশ করা হয়নি, তাদের ফিজিক্যাল হিয়ারিং পর্যন্ত হয়নি, অথচ তাদের নাকি ট্রাইব্যুনালে নাম উঠে গেছে। একটা লোকেরও যদি নাম ওঠে, তার মানে 36 জনের মধ্যে থেকে যদি 34 জনের নাম ওঠে, তার মানে তারা বৈধ নাগরিক। ভুলবশত ইচ্ছাকৃতভাবে তাদের নাম কাটা হয়েছিল, তবেই আজকে 34 জনের নাম উঠেছে। 27 লক্ষ নাম ইচ্ছাকৃতভাবে কাটা হয়েছে। 27 লক্ষ যদি হিয়ারিং হতো, এই 27 লক্ষ লোকের নাম আজকে কিন্তু এই 21 তারিখ আজকে লিস্টে থাকতো। আমি অবিলম্বে দাবি করছি বাংলার জনগণের কাছে এর বিচার আপনারা করবেন। আমি দাবি করছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার বাংলার বাঙালি প্রত্যেকটা ভোটার যাতে এই বাংলায় 2026 নির্বাচনে ভোট দিতে পারে। প্রয়োজন হলে ভোট পিছিয়ে দিন, ট্রাইব্যুনাল পাশ করে ট্রাইব্যুনাল হোক, ফিজিক্যাল হিয়ারিং হোক। 27 লক্ষ নাম প্লাস 7 লক্ষ অ্যাড করে 34 লক্ষ নাম, এই 34 লক্ষ নামের বিচার হয়ে ট্রাইব্যুনাল হয়ে তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি করজোরে নিবেদন করছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। আমি আবেদন করছি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে যে তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে তারা একসাথে সুর মিলিয়ে এই কঠিন সময়ে এই 27 লক্ষ মানুষের পাশে দাঁড়ান। এবং তার সাথে আবেদন করছি এই 27 লক্ষ মানুষ যাদের নাম কাটা গেছে সকলে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 8777838206। প্রত্যেকে আপনাদের ডিলিট লিস্টে যেখানে নাম আছে সেই ডিলিট লিস্টের নামটা এবং আপনাদের ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন কপিটা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8777838206, সকলে আপনারা পাঠিয়ে দিন, আমাদের গ্রুপে সামিল হন। আমরা এর শেষ দেখে ছাড়বো। সুপ্রিম কোর্টের আদেশে একমাত্র আমাদের মামলাতে এই রায় দিয়েছে 27 লক্ষ মানুষকে যাতে বেনাগরিক না করতে পারে, 27 লক্ষ মানুষের ভবিষ্যতের উদ্দেশ্যে এই মানবিক লড়াই আমরা সামিল হয়েছি। সকল আমাদের সাথে থাকুন, আশীর্বাদ করুন। জয় হিন্দ, জয় বাংলা।